তেলেসমাতি চলছে আরও একবার। বিশ্ব যখন উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ইসরায়েল সংঘাতে, তখন বসে নেই তেলের বাজারের সিন্ডিকেট। যুদ্ধের প্রভাব লক্ষ্য করে চলেছে বেচা বিক্রির নতুন হিসেব নিকেশ। ইরানের সমুদ্র সীমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটের নাম হরমুজ প্রণালী, আর সেখানেই চলছে হামলা পাল্টা হামলার তোড়জোড়। আর এই পথ বন্ধ হলে বড় ধরনের সংকটে পড়বে বিশ্ব জ্বালানি সরবরাহ। কারণ এই একটি পথেই পরিচালিত হয় বিশ্বের সবচেয়ে বেশি তেলবাহী জাহাজ, যে কারণে ইরাক থেকে শুরু করে ওমান পর্যন্ত এই অঞ্চলে থাকা প্রায় সবগুলো আরব দেশের জ্বালানি সরবরাহের পথের নাম হরমুজ প্রণালী। আর এই হরমুজ প্রণালী থমকে গেলে থমকে যাবে গোটা দুনিয়ার বৃহৎ জ্বালানি সরবরাহ। বিপদে পড়বে জ্বালানি আমদানি করা দেশগুলো, যেখানে ব্যতিক্রম নয় বাংলাদেশও। আর সেই কারণে আগেভাগে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরব দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজের নাম জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস, যার বেশিরভাগই সরবরাহ করা হয় ইরানের হরমুজ প্রণালী দিয়ে। গেল কয়েকদিন আগে এই সমুদ্র সীমায় ইসরায়েলি জাহাজ আটক করে ইরানি নৌবাহিনী। ফলে হরমুজ প্রণালী নিয়ে দেখা দিয়েছে নয়া সংকট। আর সে সংকটে আটকা পড়তে পারে সৌদি আরব সহ গালফ অঞ্চলের সবগুলো জ্বালানি উৎপাদনকারী দেশ। কাতার, কুয়েত, বাহরাইন, এমনকি ইরাকের তেল সরবরাহ আটকে যেতে পারে যুদ্ধের কারণে। ইতিমধ্যেই সে প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে, যার কারণে দাম বাড়ছে জ্বালানি তেলের। ইরান ইসরায়েল দ্বন্দ্বে বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার জন্ম দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব জ্বালানি তেলের উপর পড়লে বিশ্ববাজারে নতুন করে বড় রকমের অস্থিরতা সৃষ্টি হবে। মূলত মধ্যপ্রাচ্যের যে কোনো দ্বন্দ্বের সরাসরি প্রভাব পড়ে জ্বালানি তেলের উপর, যা 1973 সালে অক্টোবর মাসে বেশ ভালোভাবে টের পেয়েছিল ইসরায়েলের পশ্চিমা মিত্ররা। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিবাদে সে সময়ের সৌদি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এবং মিশরের রাষ্ট্রপতি মোহাম্মদ আনোয়ার আল সাদাত পশ্চিমে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছিল। এতে তখন তেলের দাম এত বেড়ে গিয়েছিল যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভিত একরকমের নড়বড়ে পরিস্থিতির মুখে পড়েছিল। কথায় আছে, ঘর পোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, যুক্তরাষ্ট্রের হয়েছে সেই দশা। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাতে সবার আগে পশ্চিমাদের শঙ্কা জাগে জ্বালানি তেল নিয়ে, যার ব্যত্যয় ঘটেনি এবারও। সম্প্রতি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েল সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিতে পারে। এতে করে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $100 পর্যন্ত উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের বাজার কেমন হবে এবং আদৌ তেলের দাম বাড়বে কিনা সেটি অনেকাংশে নির্ভর করছে ইরানের ড্রোন হামলার পর ইসরায়েল কি জবাব দেয় সেটির উপর। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ ইরান। যদি ইরানের উপর আঘাত আসে তাহলে তেল সরবরাহে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হবে, যার সরাসরি প্রভাব পড়বে বিশ্ববাজারে। বিশেষ করে ইরান ও ওমানের মধ্য দিয়ে বয়ে যাওয়া হরমুজ প্রণালী, যেটি বিশ্বের তেল সরবরাহের প্রধান রুটের মধ্যে অন্যতম, সেটি ক্ষতির সম্মুখীন হলে বড় রকমের ধাক্কা খাবে জ্বালানি তেলের বাজার। এই এক প্রণালী থেকে বিশ্ব জ্বালানি সরবরাহের 1/5 হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, ইরান ইসরায়েল স্থায়ী সংঘাতে জড়ালে হরমুজ প্রণালীর আক্রান্তের আশঙ্কা অনেক। এই সংঘাত স্থায়ী হলে বা আরো খারাপের দিকে মরিলে তেলের দাম বেড়ে কত হতে পারে, এমন প্রসঙ্গে লিপো অয়েল অ্যাসোসিয়েটস এর সভাপতি এন্ডি লিপোর দাবি, ইরানের ওপর ইসরায়েল পাল্টা আক্রমণ চালালে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাবে। যদি কোনো কারণে হরমুজ প্রণালী ক্ষতিগ্রস্ত হয়, তাতে করে তেলের দাম বেড়ে $120 থেকে $130 পর্যন্ত হতে পারে। সর্বশেষ হিসাব অনুযায়ী বিশ্ববাজারে তেলের দাম $90 আশেপাশে ওঠানামা করছে। ধারণা করা হচ্ছে, সংঘাতের সামান্য ফুলকিতে এক লাফে বেড়ে যেতে পারে তেলের দাম। শুধু যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্ব নয়, জ্বালানি তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়বে এশীয় দেশগুলোর উপর। বিশেষ করে বাংলাদেশের মতো যেসব দেশ আগে থেকেই মূল্যস্ফীতির জাতাকলে পর্যদস্ত, তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তবে সম্প্রতি বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এমন শঙ্কা এখন থেকে বিকল্প জ্বালানির বাজার খুঁজছে বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরান ইসরায়েল সংঘাতে যে কোনো জরুরি অবস্থা সৃষ্টি হলে বাংলাদেশকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। মূলত হুট করে যুদ্ধ শুরু না হওয়ায় যুদ্ধভাবাপন্ন পরিস্থিতির মধ্যে যুদ্ধের বাজারে টিকে থাকার প্রস্তুতি নিচ্ছে বাকি দেশগুলো। একরকমের ঢাকঢোল পিটিয়ে ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে করে আগে থেকে সতর্ক অবস্থানে ছিল ইহুদি রাষ্ট্রটি। তবে আক্রমণের আগেই ঢাকঢোলের প্রভাবে 12 এপ্রিল তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $92 ছাড়িয়ে যায়, যা 6 মাসের মধ্যে সর্বোচ্চ। কিন্তু আক্রমণের পরে তেলের দাম $90 নিচে নেমে আসে। কেন ইরানের আক্রমণের পরেও তেলের দাম বাড়ছে না, সে ব্যাপারে এই মুহূর্তে বিভিন্ন পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। একদল জ্বালানি বিশ্লেষক বলছেন, এটি ঝড়ের আগে থমথমে অবস্থা। কোনো কারণে ইসরায়েল ইরানে আক্রমণ করলে হু করে তেলের দাম বাড়তে শুরু করবে, যে কারণে ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির ঘটনা প্রবাহের দিকে সংশ্লিষ্টদের নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে যুদ্ধের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। গত 17 এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভা শেষে সচিবালয়ে ব্রিফিং এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় সেটি কিভাবে আমরা মোকাবেলা করব, সেগুলো মোকাবেলা করার জন্য আমরা কি করতে পারি, এসব প্রস্তুতি নিতে বলেছেন। ঘটনা প্রবাহের দিকে নজর রাখতে বলেছেন। যদি দীর্ঘমেয়াদী হয় তখন বিভিন্ন সেক্টরে যে প্রভাব পড়তে পারে সেটি যেন সংশ্লিষ্ট সেক্টর থেকে পর্যালোচনা করে প্রস্তুত করে তা মোকাবেলার জন্য পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন।